রাসূলুল্লাহ বলেছেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগেই একটি মুস্তাহাব আমল, যে আমলটা সবচেয়ে বরকতময় আমল, সে আমলটা হচ্ছে চাঁদ উদিত হওয়ার আগেই আমাদের মাথার চুল এবং শরীরের অন্যান্য পশম, হাতের নখ, পায়ের নখগুলো কেটে ফেলা, চাঁদ উদিত হওয়ার পর আর না কাটা। এটা রাসূলের সুন্নাহ। এটা কার সুন্নাহ? কিন্তু আমরা অনেকে এটা আদায় করতে গাফিলতি করি, মানিও না, আছে না নাই? আপনি কোরবানি করেন নাই, কোরবানি যারা করে তাদের জন্য এটা ওয়াজিব হয়ে গিয়েছে, আপনি করবেন। কোরবানি যারা করে, কোরবানি যার প্রতি ওয়াজিব, রাসূলুল্লাহ বলেছেন তারা জিলহজের চাঁদ উদিত হওয়ার আগেই, যাতে উদিত হওয়ার পরে আর শরীরের কোনো পশম, হাতের নখ যাতে না কাটে, এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? এরপর কোরবানির পশুর গলায় ছুরি দেওয়ার পর সে তার চুল কাটবে, শরীরের অন্য পশমগুলো কাটবে এবং তার নখগুলো কাটবে। এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ? এখন আসেন, যার কোরবানি ওয়াজিব নয়, যার প্রতি কোরবানি ওয়াজিব নয়, সে যদি এই আমলটা করেন, তার প্রতি বাধ্যতামূলক নয়, তবে সে যদি এই আমলটা করা হয়, তাকেও আল্লাহ তাআলা নিরাশ করবে না। কারণ তার প্রতি তো আল্লাহ নিজেই তো ওয়াজিব করেন না, করেছে, কিন্তু তার মনের তামান্না, আকাঙ্ক্ষা, আত্মাতিয়াগ, যে তিনি কোরবানির জন্য প্রস্তুতি হয়ে আমল করেছেন, আল্লাহ তো নিজের নফসটাই চাইবে, ঠিক কিনা? আল্লাহ তো নিজের অন্তরটাই চাইবে, আমাদের অন্তরটাই তো আল্লাহ চাইবে। আমরা এই আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আগামীকাল চাঁদ ওঠে, আমরা আজকের ভিতরে চুল, নখ, শরীরে অন্যান্য পশমগুলো কেটে ফেলবো। চাঁদ উদিত হওয়ার পর আর কাটা যাবে না। যদি কারো অসুস্থতা হয়ে যান, কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন।